বিএনপিতে অনেক সাহসী এবং সুন্দরী নেত্রী আছেন। আজকে এমন একজন বিএনপির সুন্দরী নেত্রী সম্পর্কে জানাবো যাকে অনেকেই চেনেন না, কিন্তু সেই নেত্রী রাজপথে নামলে তাকে এক নজর দেখতে মানুষের ভিড় বেড়ে যায়। ফরিদপুর বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর তারই কন্যা নায়াব ইউসুফ। ফরিদপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে শহরের কমলাপুরে অবস্থিত ঐতিহাসিক ময়েজ মঞ্জিলের, আর এই মঞ্জিলের এখন পুরো দায়িত্ব নায়াব ইউসুফের। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুরের সদর আসনের 5 বারের নির্বাচিত সংসদ সদস্য ও 3 বারের মন্ত্রী ছিলেন। তবে তিনি মারা যাওয়ার পর এই আসনে রাজনীতির মাঠে নতুন চমক সৃষ্টি করেছেন তারই কন্যা নায়াব ইউসুফ। কামাল ইবনে ইউসুফের বিকল্প নেত্রী হিসেবে বিএনপি সামলাচ্ছেন তিনি। দীর্ঘদিন থেকেই নানাবিধ কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখেছেন রাজনৈতিক পরিবারের নায়াব ইউসুফ। ঢাকা সিটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করেছেন। 2 ছেলে ও 1 মেয়ের জননী তিনি। চৌধুরী কামাল ইবনে ইউসুফের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে ইতিমধ্যে নায়াব ইউসুফ ভোটার এবং সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তরুণদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ময়েজ মঞ্জিলের সুযোগ্য উত্তরসূরি হিসেবে তিনি জনমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিনয়ী, সদালাপী ও অতিথিপরায়ণ সহ নানাবিধ গুণাবলী নায়াব ইউসুফকে ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক গ্রহণযোগ্য করে তুলেছে। সাধারণ মানুষের মাঝে মিশে যাবার বিশেষ গুণ রয়েছে তার। এ কারণেই তরুণদের পাশাপাশি প্রবীণরাও মুগ্ধ তার প্রতি, তার নেতৃত্বের প্রতি। বিএনপির সবাই আস্থাশীল। নায়াব ইউসুফ বলেন, 2008 সালে নির্বাচনের মাঠে নেমে আমার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রতি মানুষের যে ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা দেখেছি, তার কারণেই আর রাজনীতির মাঠ থেকে ফিরতে পারিনি। এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার একটি নাম ময়েজ মঞ্জিল। তাদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে উদ্বুদ্ধ করেছে রাজনীতিতে। এজন্য আগামী দিনগুলো তাদের জন্য কাজ করে নিজেকে উৎসর্গ করেছি। বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।